স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো স্যার ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তো ভালো। 5 ওয়াক্ত নামাজ পড়েন মনে হচ্ছে আপনি, তাই না? জি স্যার, আল্লাহর রহমতে পড়ি। স্যার আমরা মরে গেলে এই নামাজটাই আমাদের সাথে যাইব, এছাড়া আর কিচ্ছু যাব না। হ্যাঁ, ঠিকই বলছেন। আপনিও চেষ্টা করবেন নামাজটা পড়ার। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। জি স্যার। দাদা ভাই, আপনার ফ্যামিলিতে লোকজন কয়জন? আমরা 3 জন স্যার। আচ্ছা দাদা, এখানেই দাঁড়ান। দাদা আপনার ভাড়া কত? স্যার 170 টাকা। এই যে নেন। স্যার আমার কাছে না ভাঙটি নাই, একটু ভাঙাই দেন না। ওহো, আমার কাছে তো খুচরো টাকা নাই। আচ্ছা এক কাজ করেন, পুরো টাকাটি আপনি রেখে দেন। স্যার এটা কেমন হয়, পুরোটা আমি কেমনে রাখি? আরে ভাই রাখেন, কোনো সমস্যা নাই। আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া করবো? অবশ্যই স্যার, আপনার লেগে দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা। আজকাল দুনিয়াতে ভালো মানুষ আছে, আর বড়লোক মানুষজনরা তো রিক্সাওয়ালারে মানুষ বলে মনে করে না। লাথি উষ্টা মারে, ভাড়া চাইলেই কয় এখান থেকে এখানে 10 টাকা ভাড়া, তুই 20 টাকা কি লেগা চাইলি? আর এই মানুষটা আমারে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ মানুষটার সবসময় ভালো রাখো, সবসময় ভালো রাখো। দেখ টাকা দে, কাজ বাজ করি। ব্যাগ তো সারের ব্যাগ মনে হইতাছে। টাকা, এতগুলো টাকা? মহাজন, মহাজন আসসালামু আলাইকুম। দেখো রহিম, এখনো কিন্তু তুমি তোমার কিস্তির টাকা পরিশোধ করলে না। আর শোনো, আজকের ভিতরে যদি তুমি তোমার টাকা না দিতে পারো, আমি কাল লোক পাঠিয়ে তোমার গাড়ি নিয়ে আসবো। মহাজন বিশ্বাস করেন, আমি না আপনার 1 সপ্তাহের কিস্তির টাকা জোগাড় করে রাখছিলাম। আমার মাটা না হঠাৎ করে অসুস্থ পড়ে যায়, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন টাকাটি খরচ হয়ে গেছে। আমার আর 1টা মাস সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। অনেক হয়েছে তোর নাটক সিনেমা, এসব আমার দেখার সময় নেই। যা কইছে এটাই করবো। মহাজন আরে রহিম, কি এত চিন্তা করছিস? টাকাগুলো তোর বাসায় নিয়ে যা। এটা দিয়ে তুই তোর গাড়ির কিস্তি, মায়ের চিকিৎসা সহ আরো কয়েকটা গাড়ি কিনতে পারবি। আর তোর কষ্ট করা লাগবে না, পায়ের উপর পা তুলে সারা জীবন বসে খেতে পারবি। ছি রহিম, তুই এসব কি করছিস? তুই একজন ইমানদার মানুষ, সারা জীবন পরিশ্রম করে সৎভাবে জীবনযাপন করেছিস। এখন অভাবে পড়ে নিজের স্বভাবটা নষ্ট করিস না। এই নাও, এগুলো তোমার জন্য। কি বলছো, এত কিছু আমার জন্য? হ্যাঁ, এগুলো সবই আমার লক্ষ্মী বউয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য স্পেশাল কফি বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার অফিসের ব্যাগটা দাও। অফিসের ব্যাগ? অফিসের ব্যাগ গেল কই? আল্লাহ, আমার ব্যাগটা কই গেল? সকালে 4 লক্ষ টাকা তুলে আমার ব্যাগে রাখছিলাম, ব্যাগটা আর খুঁজে পাইতেছি না। আল্লাহ, আমার ব্যাগটা যেখানেই থাকুক, আমার ব্যাগটাকে তুমি হেফাজত করো আল্লাহ। না, আমি এটা কি চিন্তা করতেছি, এই টাকাগুলো তো আমার না। এই টাকাগুলো যার, হ্যাঁ আমি ফিরাই দিব যেমন হোক। নিশ্চয় ব্যাগে ওনার কোনো ঠিকানা মিকানা থাকতে পারে। এই তো কার্ড, হিন্দি নাম্বারও আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু আগে এই যে আমার 500 টাকা দিয়ে গেলেন না, আপনি ওখানে আপনার ব্যাগটা ফালাই গেছেন। স্যার আপনি আপনার ঠিকানাটা আমারে কোন, আমি আপনার আমানত আমি ফেরত দিতে আইতাছি। পশ্চিম পাড়ার বড় বাড়ির 4 নম্বর গলির 5 নম্বর বাসায় চলে আসেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। কি হলো, কি বললো? হ্যাঁ, টাকাটা পাওয়া গেছে। অফিস থেকে আসার পথে যে অটোতে আসছিলাম, সেই অটোতে রেখে আসছিলাম, আর সেই অটোওয়ালা আমাকে ফোন দিছে, টাকাটা নিয়ে আসতেছে। এখনো দুনিয়ায় ভালো মানুষ আছে, তুমি আর টেনশন করো না, বসো। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া।
তুমি আমার টাকার ব্যাগটাকে হেফাজতে রাখছো। স্যার আরে ভাই আসছেন আপনি? এই যে আপনার টাকার ব্যাগ। আচ্ছা ঠিক আছে ভাই, বসুন বসুন, দাঁড়িয়ে কেন? আরে ভাই এখানে বসছেন কেন? আপনি এখানে বসুন, আপনি তো আমার মেহমান, বসুন। আপনি আমার কি উপকার করলেন? আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি যে ব্যাগটা ফেরত আনছেন, আপনি কি জানেন এই ব্যাগের ভিতরে কি আছে? হ্যাঁ স্যার জানি তো, আমি না ব্যাগটা পাওয়ার পর খুললা দেখছিলাম এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে। এতগুলো টাকা দেখার পরও কি আপনার লোভ হইলো না? আপনি তো চাইলেই পারতেন টাকাগুলো আপনার কাছে রেখে দিতেন। স্যার এটা তো অনেক বড় পাপ, আমি এই পাপ কাজটা তো করতে চাই না। স্যার জানেন আমার মায়েরা না অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার না যখন আপনি এই ব্যাগটা পাইলাম তখন মহাজন আমার ফোন দিছিল, আমি যে অটো চালাই মহাজন আমার কিনা দিছিল 1,00,000 টাকা পাওনা, বুঝছেন স্যার। তখন কইছে আমি যদি আজকের মধ্যে কিস্তি না দেই তাহলে আমার গাড়ি নিয়ে যাইবো স্যার। স্যার তখন না আমার শয়তানে ধোকা দিছে, আমার কইতা ছিল তুই এই টাকাগুলো সব নিয়ে যা, তোর যে সমস্যাটি আছে না ওই সমস্যা সমাধান করতে পারবি। স্যার আবার আর একটা ভালো ফেরেশতায়া আমারে কইছে না এই টাকাগুলো কিন্তু তোর না, তুই নিস না, তুই কেন নিবি, এই টাকা যার ওই টাকা তারই ফেরত দিয়ে আয়। স্যার আমি লোভে পড়ে গেছিলাম, কিন্তু আমি কিন্তু ওই টাকাগুলো ধরিও নাই আর নিয়েও নাই, আপনার কাছে দিতে এলাম স্যার। আচ্ছা আপনি এই টাকাগুলো যদি আপনার কাছে রেখে দিতেন তাহলে তো আপনি চাইলেই আপনার সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারতেন। হ্যাঁ স্যার তা পারতাম, কিন্তু স্যার আমি তো আল্লাহ ভীরু একজন বান্দা। স্যার জানেন আমি অটো চালাই ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাই না অন্যের টাকা মাইরা খাইতে। স্যার এই কাজটা আমার দ্বারা সম্ভব না স্যার। আল্লাহ আমার যে অবস্থায় যেমনে রাখছে আমি এমনি খুশি আছি আলহামদুলিল্লাহ। স্যার আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমার যে আল্লাহ বাঁচায় রাখছে। আমি তখনই আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমার টাকাটা হেফাজত করো, আর আল্লাহ আমার টাকাটা হেফাজত করছেন। আচ্ছা আপনার কিস্তির জন্য কত টাকা বাকি? স্যার আমার কিস্তি 1,00,000 টাকা, 50,000 টাকা দিছি আর 50,000 টাকা পাইবো। আচ্ছা এই নেন, এখানে 1,00,000 টাকা আছে। 50,000 টাকা আপনার কিস্তি পরিশোধ করবেন আর 50,000 টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাবেন। এটা হচ্ছে আপনার সততার পুরস্কার। কি কোন স্যার, আমি আমার কোনো সততার পুরস্কার নিতে চাই না, আর আমার সততার পুরস্কার তো আল্লাহ তাআলা দিব, আপনি কি লেগে আমার দিতেছেন স্যার? স্যার তবে আমি একটু বিপদে আছি স্যার। আজকে মহাজন তো আমার ফোন দিয়েছিল, আজকের মধ্যে যদি মহাজনের টাকাটা না দিতে পারি তাহলে আমার মা আমি না খায় মরে যাবো স্যার। স্যার আপনি যদি আমার টাকা দিতে চান না তাহলে আপনি আমার ধার দেন, আপনি যদি আমার বিশ্বাস করে থাকেন আপনি আমার 1 বছর সময় দিবেন, 1 বছরের মধ্যে আমি আপনার টাকা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা তবে তাই হোক, আমি এতটুকু ভেবে খুশি হব যে আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে পারছি। জি আসসালামু আলাইকুম। স্যার আমি আজকে বাইতে যাই, আর কথা দিতেছি আপনার কিন্তু 1 বছরের মধ্যে আমি টাকা ফেরত দিব, আর না হলে আমি কিন্তু আপনার ফোন দিব, এখান থেকে কিন্তু কোথাও যাবেন না। যাই স্যার, আমার মা না চিকিৎসা করাই দেবো, আর এই যে মহাজনের টাকা দিতে হবো, 50,000 টাকা দিব, আমার গাড়িটা সারামো, বুঝছেন স্যার? স্যার তাহলে আমি যাই এখন। আর ওই যে ম্যাডাম খাওয়ান আনতে গেল না, আর ম্যাডামরা কই না, ম্যাডামরা সালাম দিছি। যাই। আরে নাস্তা খেয়ে যাবেন না, একটু ভয় লওয়া। না আমি যাই। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক প্রত্যেক মুমিন ব্যক্তিকে বিপদ দিয়ে তার ইমানের পরীক্ষা নেন, আর প্রকৃত ইমানদার ব্যক্তিরাই ধৈর্য ধরে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সেই পরীক্ষায় পাশ করেন। বাবা আমার এই ওষুধগুলা তাড়াতাড়ি দেন। আচ্ছা আমি দিচ্ছি। এই নিন। আপনার টোটালি 4500 টাকা বিল হয়েছে। এ কি আন্টি, আপনি তো সব মিলে 4500 টাকা বিল হয়েছে, আপনি আমাকে 2500 টাকা কেন দিচ্ছেন? আর 2000 টাকা দিন। বাবা আমার কাছে তো এই টাকা ছাড়া আর কোনো টাকা নেই। ডাক্তার বলছে তাড়াতাড়ি এই ওষুধগুলা নিয়ে যেতে, আধা ঘন্টার মধ্যে এই ওষুধগুলা না নিয়ে গেলে আমার মেয়েরে বাঁচাতে পারুন না। দেখেন আন্টি, এত কাহিনী শোনার টাইম আমার কাছে নাই। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে ওষুধটি নিয়ে যান, না থাকলে ওষুধটি রাইখা যান। বাবা আপনি আমার এই মোবাইলটা রাইখা দেন, তারপরে আমার এই ওষুধগুলা দেন, আমার মায়ের জীবনটা বাঁচাইতে হইব বাবা। এটা রাইখা তারপর আমার ওষুধগুলা দেন। ভাইয়া আমাদের কিছু ওষুধ লাগবে।
আচ্ছা একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। আরে আপনার মাথা ঠিক আছে? এই মোবাইল 4 থেকে 500 টাকা বিক্রি করা যাবে। আর আমি মোবাইলটা কি করব? দেখেন এখানে এরকম কোনো সিস্টেম নাই। আপনি যদি টাকা না দিতে পারেন ওষুধ রেখা চলে যান, দোকানে এখন মালিক নাই। মালিককে বললা যে আপনার একটা সাহায্য করব, সেই সুযোগটাও নাই। আমার বেচা কিনা করতে দেন, আপনি যান। কেউ কি নাই আমার বিপদে একটু সাহায্য করব? মা, আমার একটু সাহায্য করবেন? আমি কিন্তু ভিক্ষুক না, কিন্তু এই মুহূর্তে আমি অনেক বড় বিপদে পড়ছি। আমার মায়েরা না হাসপাতালে অনেক অসুস্থ। ডাক্তার বলছে আধা ঘন্টার মধ্যে এই ওষুধগুলো নিয়ে যেতে, না নিয়ে গেলে আমার মায়েরা বাঁচাইতে পারবো না। একটু সাহায্য করেন না মা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমারে কিছু টাকা দেন, আমি ওষুধগুলো নিয়ে যাই। ঢং দেখা বাঁচি, যত সব নাটক দেখাইতেছেন তাই না? এই সরেন তো এখান থেকে। দেখেন ভাই, আমার কাছে সময় নেই, তাড়াতাড়ি আমার ওষুধগুলো আমাকে দেন, আমার যাইতে হবে। ভাই, আপনি আমার একটু সাহায্য করেন না, কয়টা টাকা দেন আমারে, আমি এই ওষুধগুলো নিয়ে যাই, আমার মায়ের জীবনটা বাঁচাই। আমি তো আপনার কাছে খাওয়ানোর টাকা চাইতেছি না, আমার মায়ের জীবনটা বাঁচাইতে চাইতেছি। আমার একটু উপকার করেন না, আল্লাহ আপনারা দেখবো। এই, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না, সরেন। বাবাজি, এ আবার কয়টা কইছে ওষুধের দাম? এখানে কত বড় বড় মানুষ দাঁড়ায় আছে, তারাই উপকার করতে গেল না, এক ফকির আইছে আরেক ফকিরের উপকার করতে। এই তোমার কাছে কি এত টাকা আছে তুমি যে এই মহিলার উপকার করবা? বাবাজি, উপকার করতে বড় লোক হইতে হয় না, উপকার করানোর লিগে একটা মন লাগে। আপনি কয় টাকা পাইবেন সেইটা কর। ওনার কাছে 2000 টাকা পামু। দেখেন এই জায়গা মনে 2000 টাকাই আছে। হ, 2000 টাকাই তো আছে। এই শহরে অনেক বড় লোকই আছে, কিন্তু উপকার করার মতো মন কেউ নাই। গরিবের কষ্ট গরিবই বোঝে। নাতিন রে ভালো একটা দামা কিনা দিমু দেখা এতদিন ভিক্ষা করে এই টাকাগুলি জমাইছিলাম, কিন্তু তোমার এই বিপদ দেখা তোমার উপকার না করে পারলাম না। বাইসা থাকলে মেলা টাকা ইনকাম করতে পারো, নাতিন রে জামা কিনে দিতে পারো, কিন্তু তোমার মাইয়া যদি মইরা যায় তোমার মায়ের ফেরত পাইব না। আমি মনে করলাম আমার নাতিনের মতো আরেক নাতিনরে আমি সাহায্য করছি। সত্যি অনেক অবাক হয়ে গেলাম। আজকে একটা ফকির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এখনো দুনিয়াতে মানবতা আছে। আর আপনারা একটা অসহায় বৃদ্ধ মহিলার সাথে কি আচরণটাই না করলেন। আরে ভাই, আপনিও তো এই বৃদ্ধ মহিলাটাকে উপকার করতে পারতেন, কিন্তু উপকার করলেন না। শেষ মুহূর্তে উপায় না পেয়ে বৃদ্ধ মহিলা আপনার কাছে মোবাইলটা বন্দুক রাখতে চাইলো। কি করলেন? আপনি বললেন এই মোবাইলটার দাম 400-500 টাকা হবে। বুঝলাম ফার্মেসিতে মালিক নেই, কিন্তু আপনি চাইলে কি উপকার করতে পারতেন না? আরে ভাই, আপনাকে দেখেও তো মনে হচ্ছে বড়লোক বাড়ির সন্তান। আপনার কাছে এই মহিলাটা কত আকুতি মিনতি করলো, বললো একটু সাহায্য করুন। আপনি তো তাকে সাহায্য করলেন না, বললেন আমি কি দাতা হাতেম তাই? ভাই শোনেন, একটা কথা বলি, সাহায্য করার জন্য দাতা হাতেম তাই হওয়া লাগে না, সুন্দর একটা মন হতে হয়। সামান্য কিছু টাকার জন্য তার মেয়ের ঔষধ নিতে পারতেছে না, আপনাদের কাছে কত মিনতি করলো, আকুতি করলো, কিন্তু আপনারা শুনলেন না, তাকে সাহায্য করলেন না, আরো অনেক রকমের খারাপ ব্যবহার আপনারা তার সাথে করলেন। আরে ভাই, আপনিও তো একদিন বিপদে পড়তে পারেন, তাই না? এমনও তো একটা বিপদ আপনারও হতে পারে। সেই দিন যদি আপনার পাশে কেউ না থাকে, কেউ সাহায্য না করে, তাহলে আপনার কি অবস্থা হবে? শুনুন, আমি চাইলেই প্রথমে এসে এই মহিলাকে উপকার করতে পারতাম, কিন্তু দেখলাম যে এই সমাজে মানবতার চিত্রটা কেমন। আজকে একটা পঙ্গু লোক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই সমাজে আমাদের টাকা পয়সা থাকলেও আমাদের ভিতরে সুন্দর একটা মন নেই। একটা মানুষের এত বড় একটা বিপদে যদি আমরা সাহায্য করতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ? এই শুনুন, আপনাকে যে পঙ্গু লোকটা টাকা দিল সে টাকাগুলো আমাকে দিন। শুনুন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনার মানবতা দেখে আমি মুগ্ধ, আপনাকে স্যালুট। এই নিন, এই টাকাগুলো নিন। এই টাকাগুলো নিয়ে আপনি আপনার নাতিনকে ভালো একটা ড্রেস কিনে দিবেন। আর আমি এই বৃদ্ধ মহিলার পাশে আছি, আমি তাকে সবসময় হেল্প করব, সাহায্য করব। এই নিন আপনার 2000 টাকা।
এই কার্ডটা রাখুন। শুনুন, যদি এই অসহায় মহিলাটা কখনো আপনার কাছে ওষুধ নিতে আসে তাহলে অবশ্যই ওষুধ দিয়ে দিবেন, এবং এই কার্ডটাতে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করবেন, আমাকে জানাবেন, আমি বাকি টাকাগুলো পরিশোধ করে দিব। ভাইজান, আপনার মতো মানুষ আছে এই পৃথিবীটা এত সুন্দর। আমি আমি আপনার জন্য আল্লাহর কাছে সবসময় হাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আপনারা ভালো রাখে। আজকে যারা আমার বিপদে সাহায্য করে নাই, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরও ভালো রাখে। তারা আজকে আমার বিপদে উপকার করতে পারেনি, তাতে অন্য একদিন যেন কারো বিপদে আসতে পারে। আমি মন থেকে দোয়া করি। তাইলে আমি যাই। ঠিক আছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।